this was my mistake basically. Good morning everyone from Bandhaban. This is Zubair. Welcome back to my page. Bandhaban series er amar ei episode ta sob theke beshi deadliest hobe karon the roads were really insane. Amra jacchi Boga Lake jeta distance kintu khub ekta beshi na, around 59 kilometers er moto hobe. Mane amader resort Fanush seta Niracholer oikhane. So ওই দিক থেকে বগা লেকের ডিসটেন্স হচ্ছে 59 কিলোমিটারস এর মতো, কিন্তু এটা বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট ডেডলিয়েস্ট রোড ফর দ্য বাইকার্স। তার কারণটা হচ্ছে এটা পাহাড়ের যে রোডগুলা একদম দাঁড়া দাঁড়া। আমিও কিন্তু বগা লেক ওঠার সময় পড়ে গেছিলাম, আমার সাথে দুইটা বাইকারও পড়ে গেছিল। সো এই সবগুলো স্টোরি আমি সামনে শেয়ার করব। অলরাইট, আপনারা সবাই একদম রিল্যাক্স হয়ে বসে যান। মেক শিওর টু ওয়াচ আওয়ার ফুল জার্নি। এই এপিসোডটা কিন্তু অনেক বেশি অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ইন্টারেস্টিং হবে। যাওয়ার পথে অনেক সুন্দর একটা ভিউ দেখলাম। আমার পিছনে দেখা যাচ্ছে অনেকগুলা মেঘ, আর দূর থেকে দেখা যাচ্ছে বৃষ্টি পড়তেছে, কিন্তু এখানে কোনো বৃষ্টি নাই। অলরাইট, আমরা এখন আসছি হচ্ছে বগা লেকে যাচ্ছি। বগা লেক থেকে আমরা কালকে থানচিতে যাবো। থানচি থেকে আমরা যাবো রুমাতে। আমরা এখন রুমাতে আছি। আচ্ছা, আমরা এখন রুমাতে আছি। এই যে রুমা, এই যে রুমা সামনে। ওকে, আমাদের বাইক চালাতে চালাতে ব্রেন পিনি কেমন হয়ে গেছে।聚众搞事，加上大脑管道的守门员掏蛋白反水，他们联合强行打断神经元之间的信号传输，神经元之间失去联络，久而久之就会凋零死亡。বগা লেক যাওয়ার রাস্তা কিন্তু অনেক সুন্দর, কিন্তু সামনে যে আমাদের কত ডেঞ্জারাস রোডগুলা আমাদের অপেক্ষা করতেছে, আমরা সেই সব রোডের জন্য একদমই প্রস্তুত না। বাট দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার, যেটার জন্য আমরা এখানে আসছি। গাইস, আমরা এখন অনেক ইন্টারেস্টিং একটা জায়গায় আছি। এটার নাম হচ্ছে মুল্লাইপাড়া। এটা হচ্ছে রুমা থেকে বগা লেক যাওয়ার পথে পড়ে। বলা হয়ে থাকে এটা নাকি ওয়ান অফ দ্য মোস্ট ক্লিনেস্ট ভিলেজ ইন বাংলাদেশ। দুই পাশে খুবই সুন্দর সুন্দর গাছ, আবার গাছের মধ্যে ফুলও আছে, আর দেখতে কিন্তু অনেকই পরিপাটি, মানে একদম সাজানো গুছানো। চাইছিলাম যে এই জায়গায় আমরা কিছুক্ষণ ওয়েট করে একটু গ্রামটা ঘুরবো, কিন্তু আমাদের হাতে অনেকই অল্প সময়, আর আমাদের সন্ধ্যার আগে বগা লেকে পৌঁছাতে হবে, কারণ বগা লেকের যে রাস্তাটা এটা অন্ধকারে আরো অনেক বেশি ভয়াবহ হয়ে যায়। এনিওয়েজ, এখন থেকে আমাদের ডেঞ্জারাস রাস্তাগুলো শুরু। এখান থেকে হবে এখন মেইন খেলা। যার যার এই অবস্থা টাইট হয়েছে, এই জায়গার পর থেকে কিন্তু টাইট হয়েছে। রাস্তার কথা যে আমি কি বলবো, আমাদের এত বেশি ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ। মানে যারা যারা বাইকার্স, যাদের বাইক খুবই পছন্দ, আর যারা বান্দরবন এখনো আসো নাই, ইউ গাইস আর রিয়েলি মিসিং ইট আউট। দশ লাগে আমার, আরে আমার 10 লাখ ঠিক আছে। 10 বগা লেক আমাদের আর মাত্র 10 কিলোর মতো আছে, আর আমরা যতই বগা লেকের কাছে যাচ্ছি রাস্তা তত বেশি সুন্দর হইতেছে। সবকিছু অনেক সুন্দর লাগতেছে, স্পেশালি আকাশের মেঘগুলা।
বান্দরবনে ম্যাক্সিমাম যারা আসে তারা কিন্তু চাঁদের গাড়ি দিয়ে ঘুরে, কিন্তু বাইক দিয়ে ঘোরার যে এক্সপিরিয়েন্সটা এটা একদম নেক্সট লেভেল। হ্যাভ টু সে দিস, মানে যেমন আমরা বাইক চালাই আমাদের কনসেন্ট্রেশন একদম রোডে থাকতে লাগে। দেখা যায় চাঁদের গাড়ি দিয়ে ঘুরলে আমরা কিন্তু অনেক রোডে ফোকাস তো একটা করি না, সিনারিগুলো অত ফোকাস করি না, জাস্ট যেতে থাকি আড্ডা মারতে মারতে। কিন্তু আমরা যখন বাইক দিয়ে এক্সপিরিয়েন্স করলাম, চারপাশের দিকে আমরা তাকালাম, সব কিছু দেখলাম ঠিক মতো, এটার জন্য এক্সপিরিয়েন্সটা একটু নেক্সট লেভেল লাগতেছে আমাদের কাছে। জাস্ট লুক এট দ্য ভিউ গাইস, মানে আমাদের নিচে হচ্ছে মেঘ, আমরা মেঘের উপরে, আর আমরা বাইক দিয়ে আসি, এটা আমাদের জন্য অনেকই বড় ব্যাপার। সারাটা জীবন ইট পাথরের শহরে আমরা বাইক টাইক চালাইছি, একদম ধুলাবালিতে আমরা শেষ হয়ে গেছি, বাট এখন আমরা মেঘের মধ্যে আসি না। এখন আমি আসলে বিলিভ করতেছি যে বাইক কাজটা কেন বারবার এইসব বগালে, কাঞ্চি, বান্দরবন এইসব জায়গায় কেন এত বারবার আসে। এনিওয়েজ, এটা আমাদের একটা ম্যান্ডেটরি ব্রেক ছিল, কারণ সামনে দুইটা বড় বড় পাহাড়, একটা হচ্ছে খুবই ডিপ, একদম ডিপ, যেটা আমাদের জন্য খুবই ডেঞ্জারাস হতে যাচ্ছে অ্যান্ড অ্যাডভেঞ্চারাসও হতে যাচ্ছে। আমাদের গাইড আমাদেরকে সুন্দরভাবে বুঝালো যে কীভাবে নামতে হবে, অ্যান্ড সামনে একটা বড় ঢাল আছে, সেটাতে কীভাবে আমাদের বাইক দিয়ে উঠতে হবে। বেসিক্যালি উনি বললো যে আমাদের 1 গিয়ার আর 2 গিয়ারের মধ্যে থাকতে হবে, নামার সময় 1 গিয়ার, ক্লাচ একদম ধরা যাবেই না। মানে বেসিক্যালি আমরা যেভাবে চালাতেছিলাম এতক্ষণ ধরে ওইভাবেই আর কি, গাইড আমাদের বেশি ভয় পাওয়া দিছে। যাই হোক, এটাই হচ্ছে সেই বগা লেকের ঢালটা। যারা যারা রাইডার্সরা এই বগা লেকে গেছে, আই এম 100% শিওর যে এই রাস্তাটা সবার লাইফ টাইম মনে থাকবে। এটা এতটাই ঢাল, আমার কাছে মনে হচ্ছে এটা 80 to 90 ডিগ্রির মতো ঢাল হবে। সামনের ব্রেক যদি কেউ ধরে তাহলে একদম বাইক নিয়ে পল্টি খাবে। আমি র ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা ইঞ্জিনের সাউন্ডটা জাস্ট শুনেন। কথা বলিস না, কথা বললে তো কনসেন্ট্রেশনটা হারা যাবে, চল ওরা আমি বাইকে ফোকাস করতে পারবো না। ভাই আমি কি দিয়ে আসছি, কত নাম ওমান, আল্লাহ আল্লাহ বাঁচায়, আল্লাহ বাঁচায়। ফরদ ভাই, চাপু ভাই, ইয়া আল্লাহ, আমার জীবনে মেবি সব থেকে স্কেরিয়েস্ট মুভমেন্ট ছিল এটা। মানে নামার সময়টা আল্লাহ কেমন যে, কত যে ভয় লাগছে আমার। আই এম শিওর এখানে সবারটা লক হয়ে গেছে, মানে যারা আবার প্রো বাইকার তাদের কথা আলাদা। বাই দ্য ওয়ে, আমরা যে এখানে তারার মতো জ্বলতেছে এখানে যাব, দূর থেকে আমি জুম করে দেখালাম। এই জায়গাটা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি ঠিকমতো ভিডিও করতে পারি নাই। আর এই জায়গাটাতে কিন্তু আমি পড়ে গেছিলাম, আমি একা না, আমার দেখতে যে সামনে আরেকটা 4B পড়ে গেছিলো, তারপরে 4Bর আগে আরেকটা জিক্সের নিচে মানে বাইক বন্ধ হয়ে গেছিলো। তো এইগুলো অনেক ইনসিডেন্ট ঘটছে তো ওই জায়গাটাতে। যাই হোক, এগুলো আমি সব ভিডিওর সামনে সামনে বলবো, কেন পড়ছিলাম, কীভাবে পড়ছিলাম। তার আগে আমি যে পড়ার একটা ভিডিও ক্লিপ আমি পেয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কিছু টাকাই দেখা যাবে না। এখানে এক লেক আছে, হ্যাঁ পাঁচ আঙ্গুল ঘি আমারে কেউ টাকা দেয়, আমাদের কি কম আছে সবই তো মোটামুটি পিঠা ভাই, এখান থেকে আমরা আলু ভর্তা বলি, ঠিক আছে, খাওয়ার সাথে খাইতেছি পেঁয়াজ ভর্তা। হ্যাঁ, এই তো পেঁয়াজ ভর্তা, আরো আইটেম আছে ওই পাশে সবজি, মজা নেই দেখাইতে পারবেন। भैया फ्लैश मारो तो फ्लैश ছাপাও ওই ভিডিও করো।
বগা লেকে আমরা এসে পৌঁছালাম অলমোস্ট 7:50-এর দিকে। আর আমাদের ঘুমাতে ঘুমাতে টাইম হয়েছিল হচ্ছে রাত 3টা, প্রায় 3টার মতো। আর এখন হচ্ছে সকাল 5টা। আমাদের রুম থেকে বগা লেকের ভিউটা অসাধারণ ছিল, একদম বেস্ট। যেহেতু আমরা এখানে কালকে রাত্রে আসছিলাম, মানে আস্তে আস্তে আমাদের 8টা বেজে গেছিল, আমরা এই জায়গার কোনো ভিউগুলোই এনজয় করতে পারি নাই। আর সকালে যখন আমরা উঠছি, এখন উঠে আমরা ভিউ দেখি সবাই পাগল হয়ে যেতেছিলাম, এত সুন্দর ভিউ। मेरे को मतलब नींद आ रही है। नींद आ रही है? मुझे ज़्यादा नींद आ रही है। এটাও তুমি জানি ব্লগে দিবা, কিন্তু কিছু করার নেই, ব্লগের সাথে আসলে এগুলা হয়। কি হয়, কি কইতেছস? এই যে এই ঘুমের চ্যানেলটাও দেবো কি ইউটিউবে, দাও ইয়া সো হোয়াট। ঘুম হয়নি আমার। এই গাইজ আপনি আমার ফোন দেখতে পারেন, ফোনটা দেখাও গাইজকে, দেখো ডিসপ্লে গন। এই যে আমি মাত্র একটা অনেক সুন্দর একটা কটেজ, এটা মাত্র একটা স্ন্যাপ নিলাম ভিউয়ে। তুমি আপনারা স্ন্যাপটা দেখেন, কি দেখছেন একটু জানান কমেন্টে। হ্যাঁ, সামনে অনেক সুন্দর একটা ভিউ। ওটা देखाর জন্যই তো ঘুম থেকে উঠছি। হ্যাঁ, पैरा नहीं डाइव स्लो करने से वीडियो अच्छा होगा। एंड इधर है द बोगा लेक। সারা রাত গবেষণা হয়েছে পানি কেমনে আসে আর পানি কই যায়। হ্যাঁ, পানি শেষ হয়ে গেছে। এটার কত প্রশ্ন। সাফার চেয়েছিল এখানে সুইমিং করার জন্য, মানে আমরা ঘুম থেকে উঠে আমরা এতই ভিউ দেখার জন্য ব্যস্ত, আমরা আমাদের বাইক কোথায় আছে এগুলো দেখিনি। হ্যাঁ আসলে আমি এখনো জানি না আমার বাইক কোথায়। হ্যাঁ, দিস ইজ দ্য বগা লেক। এটা ডিপ যে কত এটা কেউ জানে না। হ্যাঁ, এই জন্য আমরা এখন সাফারকে ফেলবো এখানে যাবে নিশ্চয়। আর এটা পানি নাকি অনেক, কি বলে এটাকে, অনেক ঠিক ঠিক না উল্টা। আচ্ছা ঠিক না, ঠিকের উল্টাটা লাইট লাইট, অনেক লাইট। তাই এটাতে কেউ সাঁতার কাটতে পারে না ইজিলি, আর এখানে সাঁতার কাটা নিষেধ। আচ্ছা, এটা হচ্ছে রাস্তাগুলো। ভিডিওতে অনেক ছোট ছোট লাগতেছে, মনে হচ্ছে এত উঁচা না, কিন্তু আমরা আমাদের অনেক উঁচা। হ্যাঁ, সো এটা নাকি 3 বছর পরে খুলছে, আগে এটা বন্ধ ছিল। এই আমার ব্লগার বন্ধু ফার্স্ট ব্লগ করতে। ইয়েস, এটা উঠাইলো কেমন আমি বুঝতেছি না, এত উঁচা ভাই। এটা কি আর্মিদের? কালার দেখে তো লাগতা है। এটা আমরা এখন টেস্ট করি, এটা আর্মির নাকি। আমি ক্যামেরাটা ধরি, তুই যা উঠ। থাক, দরকার নাই। তাইলে হয়েছে বাবা। কালকে রাত্রে আমি এই জায়গাটা দিয়ে পড়ে গেছিলাম, আর আমি এখন সকাল সকাল উঠে আমি মাপতে গেছিলাম যে এই জায়গাটা আসলে কতটা উঁচু ছিল, কতটা ঢাল ছিল, আর আমি এখান থেকে নামবো কিভাবে আমরা সবাই, সেইগুলো সবকিছু দেখার জন্যই আমি এখানে রাস্তাটা টেস্টিং করার জন্য আসছিলাম সকালে। বয়েস, কালকে আমি পড়ে গেলাম, তোর কেমন লাগলো? তুই ভয় পাইছিস? ও না, মজা লাগছে আমার, টু বি অনেস্ট। আসলে দোস্ত আমি মনে হচ্ছে তুই ভয়ে কট্টা গেছিস। এগুলোতে ভয় পাওয়া যায় না। গাইস, পিছনের ভিউটা মাথা নষ্ট ভিউ, অসাধারণ অসাধারণ। আল্লাহ পাকের যে একটা কুদরতি প্রকৃতি আছে, ঠিক আছে, এই ভিউগুলো দেখলেই মনে হবে যে আসলে আল্লাহ পাকের একটা সৌন্দর্যের কোনো শেষ নেই। সুবহানাল্লাহ। পাহাড়ে আসার তো একটা আনন্দই আলাদা, ঠিক আছে। মাই ইউপি ফ্রেন্ড, আমি ছবি তুলবো গাইস। ওকে, সে সামথিং মাই ফ্রেন্ড। জায়গাটা অনেক সুন্দর মাশাআল্লাহ, সবারই আসা উচিত। একটু রিস্কি, বাট তাও আসা উচিত। রিস্কি, তাও আসা উচিত। একটু রিস্কি এটা, ওকে, এটা একটু রিস্কি বাট আসা দরকার। এখন আমি আমার ইউপি ফ্রেন্ডের ছবি তুলবো। গাইস, আপনারা কিন্তু মনে করেন এটা কয়লা, এটা কিন্তু পাথর, যেটা বসলে কিন্তু কালি হবে না, প্যান ট্যান কিছু নষ্ট হবে না। আর এখানে এমনি মেডিটেট করলে সেই। রেডি রেডি। ওই ভিউটা একটু দেখো দোস্ত। দেখবো না, আরে সবাইকে দেখাও, ওই ভিউটা একটু দেখো। আসে যাও।
গাইস রাত্রে আমি মনে করছি যে এটা আমরা লেভেলে এসে পড়ছি, কিন্তু আসলে এটা আরো উচ্চ ছিল, আমি বুঝি নাই, আর সবাই আমার পিছনে ছিল। আমি মনে করছি আমি উঠে গেছি, উঠে আমি একটা লেভেলে এসে পড়ছি, বাট অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন লেভেলটা। অ্যাকচুয়ালি দিস ইজ রিয়েলি ডিপ, এতটাই ডিপ যে এখানে আমার বাইক বন্ধ হয়ে গেছে। পরে আমি সাইড করে এক সাইডে বাইক ফেলে দিয়েছিলাম, কারণ কিভাবে উঠবো, উঠার পসিবিলিটি একদমই নাই। আর সব থেকে বড় ভুল হয়েছে যেটা আমি গাইডের কথাটা শুনি নাই, সেটা হচ্ছে যে গাইড আমাকে বলছিল এক গিয়ারে রেখে জাস্ট টানতে থাকবা, কোনো নো ব্রেক। কিন্তু আমি মনে করছি সবাই পিছনে, আমি মনে হয় লেভেলে এসে পড়ছি, তাই আমি ব্রেক করছি। পরে দেখি যে না, এটা আরো অনেক উপরে রাস্তা আছে। সো দিস ওয়াজ মাই মিস্টেক বেসিকলি, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ডেডলি। ক্লাউডস আমাদের নিচে, আমরা মনে হচ্ছে ক্লাউডস সাথে ধরতে যাইতেছি। আমি জানি না ভিডিওতে এটার ডেপটা কত বোঝানো যাইতেছে নাকি না, কিন্তু সাফাত পড়ে গেছিল, এটা থেকে বুঝতে হবে। হ্যাঁ দোস্ত, আমি কি এদিক দিয়ে উঠছিলাম, এত টানে উঠছিলাম আমরা। হ্যাঁ ও মাই গড, তুমি টানতেছিলে, আমি বলতেছিলাম আরো টান আরো টান। ও কি ভিউ ভাই। প্রথমে এই জায়গায় করছে, আমাদের আগে যারা আসলো না ওরা এই জায়গায় করছে। এদিক থেকে ঠাইলে উঠেছি আমরা ভাই, এটা বুঝতেছেন, আমরা অন্ধকারে কিছুই দেখিনি। নামতে হবে এখান থেকে, এটা ভাবতেছো? দোস্ত নাম কেমনে? আমরা মেঘের ভিতর দিয়ে, আচ্ছা বেশি নামা হয়ে যাচ্ছে না ভাই নাকি? হ্যাঁ আবার উঠতে হইব তোমার, কিন্তু মেঘ তো ধরতে হইব। আচ্ছা মেঘটা ধরে আইসা পড়ি গাইস, আমরা নিচে নামবো। এটা কিন্তু নরমাল রিজনের জন্য নামবো না, এটা বেসিক্যালি কেউই করতে পারে না নরমাল লাইফে। আমরা নিচে নামতেছি মেঘ ধরতে, ব্যাপারটা কিন্তু জানি পারবো না অসাম, কারণ মেঘ ধরার জন্য কেউ রাস্তা দিয়ে নামে না কিন্তু, রাইট দোস্ত? বুঝতে বলো, আমি টেনশনে ভাই, কত উঠতে হইব দেখেন গাইস, অনেক বেশি উঠতে হবে। আমার নাও বাইকটা নে, এইবার দেখেন গাইস একটা একটা বাইক আসছে, তো দেখেন না কিভাবে উঠে, তাইলেই বুঝবেন আরে যে কত ডিপ। লোকাল তো এইভাবেই আমরা কালকে উঠছিলাম। বান্দর বন্ধু আমার, লাইফে এমন একটা জিনিস এক্সপেরিয়েন্স করতেছি আমরা এখন। জলদি চল, যেটা মেঘ যাইতাছে গা। ওই মেঘ, একটু ওয়েট ভাই বেশ স্লিপ খাবো, ডোন্ট স্লিপ দোস্ত। না আমার দরকার নেই, রাস্তাটাই ठीक है अच्छा मैं कैमरा देखिए मेरा फ्रेंड का सिर चकरा गया नहीं तो ही वाज रियली कुछ भी हाँ ब्लॉग में व्यूज लेने के लिए আচ্ছা এটা অনেক রিস্কি একটা প্লেস, কারণ এখানে যে নিচে যে রোডের ভাইয়া ধরতেছে এগুলো কিন্তু সব শ্যাওলা। হ্যাঁ তো ইন কেস নামার সময় যদি কেউ এখানে বাইক দিয়ে নামে, ভুল বুঝে তো যদি পিছের ব্রেকটা ধরা হয় ইন সাম কেস, তাহলে কিন্তু 12টা বেজে যাবে, কারণ এখানে রাস্তাটা অনেকই রিস্কি, বেশি অনেক রিস্কি। মানে আই ডোন্ট নো হাউ টু সে ইট, বাট দিস ইজ রিয়েলি রিয়েলি রিস্কি। চলো লাগে সেই ভিউটা মারাত্মক। दोस्त बोल तुम बहुत लकी हो, क्यों? मिस्टर ट्रैवलर के साथ इस जगह पे हाँ, हमारा इन फ्यूचर का फेमस यूट्यूबर। थैंक यू। जल्दी तुम्हें यूट्यूब प्ले बटन भी मिल जाए इंशाल्लाह। इंशाल्लाह। बस ऑडियंस का सपोर्ट चाहिए। सब्सक्राइब माय चैनल, যারা ফেসবুক থেকে দেখতেছো কাইন্ডলি ফলো মাই পেজ এন্ড পারলে রিপোর্ট মাই রাখবে। এই বেটা অনেকে কিন্তু বুঝে না রিপোর্ট মারা কি, বুঝে যে এটা ভালো জিনিস, ভালো করতে যাইবো ভালোই।
দমটা বেরিয়েছে এখন। তোর কন্টেন্টের জন্য যে কত আটা লাগে। ওই আবার কন্টেন্ট লেগে হাঁটতেছিস তুই হালার। मजाक करने की आदत है मेरी। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কি আরামে ঘুমেছিলাম, কি করতেছি। 5 মিনিট আগে কি ছিল, 5 মিনিট পর কি বডিও করে কি শুরু করলাম। This is the Boga Lake. এখানে এই জায়গাটার জন্য আমরা এখানে আসছি। বগা লেকের কিন্তু একটা স্টোরি আছে, এখানে পানিটা কিভাবে আসছে এটার ব্যাপারে একটা অনেক ইন্টারেস্টিং স্টোরি আছে। সেটা হচ্ছে যে আগেরকার মানুষরা বিশ্বাস করতো যে এখানে নাকি 101টা অথবা 70টা এমন ফ্যামিলি ছিল, তারা এখানে পানি আসার আগে এখানে সবাই বাস করতো, মানে অনেক হাজার বছর আগের কথা এটা। তো একদিন ওই ফ্যামিলিগুলো নাকি অনেক বড় একটা ড্রাগন পাইছিল। ড্রাগন বলতে আমরা যেগুলো চাইনিজ মুভিতে দেখি, অনেক বড় সাপ টাইপের, মুখটা ড্রাগনের মতো। তো অমন কিছুই তারা কি পাইছিল অনেক আগে, আর সেটাকে তারা সবাই মিলে খেয়ে ফেলছিল কেটে। কিন্তু ওই 101টা পরিবার থেকে একটা পরিবার সেই ড্রাগনটা খায় নাই। এর ফলে এই পরিবারকে বারবার নাকি স্বপ্ন দেখানো হয়েছে যে তোমরা এই জায়গাটা ছেড়ে চলে যাও, এখানে অনেক পানি এসে পড়বে, সবকিছু সবাইকে মেরে ফেলবে ডুবিয়ে। তারাও এই ব্যাপারটা তেমন সিরিয়াসলি নেয়নি। এন্ড একদিন দেখা যায় যে চারপাশ থেকে এখানে বগা লেগে পানি ওঠা শুরু করে এবং সব পুরো পানি দিয়ে ভরে যায় জায়গাটা। সো এটাই হচ্ছে বগা লেগের স্টোরিটা শুনতে অনেক ইন্টারেস্টিং, যদিও এটা একটা কাল্পনিক স্টোরি, মানে বিশ্বাস করার মতো কোনো কিছুই নাই এখানে। রাস্তা দেখতেছি ভাইরে ভাই, এটা কি আপনি আরো খারাপ কেওড়াডাঙ্গার পরে হেরা বানিয়েছে আর কি বাংলাদেশের রাস্তা। এটা ভবিষ্যতে আমরা দেখতে পারি। উনি কি এখানকার না? না, উনি কুমিল্লা। আপনি গেছিলেন কবে? হ্যাঁ, তো যাই আমাদের করছি কাজ আজ 4 বছর আমরা। আপনারা কাজ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই কাজ শেষ, এরপর আবার পরেরটা ধরছি। আমরা যাচ্ছি এখন বান্দরবনের ড্রাগন গাছ দেখতে এবং ড্রাগনের ফুল দেখবো আমরা, তাই না? রাইট। পাহাড় যাবো দাদা, পাহাড় যাবো পাহাড় যাবো পাহাড় যাবো পাহাড়। ফুলে ভিডিও করবা না? রাস্তা ড্রাগন ফুল কিবা ফলে হেনা আছে দি। ওই যে ড্রাগন ফুল রাস্তাটা ওই যে। এটা হচ্ছে কিকরাডং, বাংলাদেশের সব থেকে টপেস্ট পাহাড়ের রাস্তা। আর দূর থেকে যে ভয়ানক লাগতেছে রাস্তাটা, যদিও অনেক সুন্দর পাকা করা, কিন্তু ঢালটা দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম যে এখানে বাইক দিয়ে আসলে যা লাগবে, অনেক স্কেয়ারি। ড্রাগন ফ্রুট ইন দ্য সিটি অফ ড্রাগন। বিসমিল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, অনেক টেস্টি ভাই, অনেক টেস্টি। ড্রাগন ফ্রুট বান্দরবনে এসে এইটা আসলে ভিউটা আশা করিনি যে খেতে পারবো। জুম করে ভাই ভিউটা। সেইটা ঢাকায় যেগুলো পাওয়া যায় না। আমারও নেই। না, এই রাস্তা বাইক যাইবো যাইলো জীবন যাবো না। আমার দুই গাছ আছে, এটা করো গাছেরটা পেঁপে। আমি সবাই আমি ওর গেছি গাছে। এটা হচ্ছে গাইজ ওয়াশরুম, মানে ভালো ওয়াশরুম খুঁজতে হইলে এই জায়গাটায় তোমার প্রায় 1-2 কিলোমিটারের মতো হাঁটতে হবে, হেঁটে এখানে আসতে হবে। আবার গাইজ আপনারা শুনছিলেন এখানে ড্রাগনের স্টোরিটা।
উনি কিন্তু ড্রাগনেরই বাচ্চা, সেই 100 বছর থেকে কয়েকশো বছর আগের, অনেক হাজার হাজার বছর ধরে। বাদুরের বাচ্চা হয়ে গেল। 101টা না 102টা পরিবার বাকি ছিল, হ্যাঁ, যে আর কি বাইচে গেছিল, ড্রাগনটা খাই নাই। একজন উনি একজন বংশধর, বুঝছো? একজনকে 62টা, একজনকে 101টা, আর কি 100টা পরিবার খাইছে, একটা পরিবার খায় নাই। ওই পরিবার স্বপ্নাইছে চেপা যাও, এটা ডুবে যাবো, ওই পরিবারেরই বংশধর। আচ্ছা, পাগল না না ভাই, নামলে নামতে পারেন, সমস্যা নেই। না না, সাঁতার পারি না তো, এমনি বৃষ্টিতে 4 বেলা গোসল করতেছে না। এই ছোট গাছটা আছে না, এই যে ছোট গাছ, এই গাছটা সিজনে প্রায় 1 মনের উপরে আম হয়। একটা এতটুকু গাছে 1 মণ আম হয়? এত বড় বড় আম, আমরুপালি। কত বড় বড়? এত বড় বড়, এই যে ভাইরা খায় মাই গড, সিজনের টাইমে। আমার কাছে ভাই রাস্তাটা ভাই গর্জিয়াস লাগতেছে ভাই, সেই, কিন্তু এটা বাইক দিয়া একদমই যাওয়ার মতো না, কিন্তু এটা নাকি কিছুই না, এটা নাকি কিছুই না, এর থেকে বলে ডেঞ্জারাস রাস্তা আছে। আচ্ছা, এটা কোনো মা বাবা নেই, জায়গার মধ্যে 66 পরিবার কেউ আছে, এই জায়গার মধ্যে আর কি মা বাবা থাকবে? মাছ মেসেজ, বাংলাদেশের মধ্যে মাছের মেসেজ দেখে দেবে। এই যে আমার পায়ের মধ্যে মাছ, জুতা বিন্দে সাঁতার কাটতেছে, আমার পায়ের মধ্যে মাছ। ভাই জুতা কোন আপনি? গজাল মাছ না তো, কি এখানে 5-6 মণ গজাল মাছ আছে, 5-6 মণ বাইরে ভাই, কি বলেন? নিজের চোখে দেখছি দি, ফায়ার করে মারছে কি এর লেগা? ফায়ার করে মারছে কি এর লেগা? আইমেরা দেখছে এর মধ্যে এই একটা এত বর্ষার মধ্যে পানি কমেও না বাড়েও না। আচ্ছা, কিন্তু এটা প্রাকৃতিক লেক। 200-250 কেজি, বুঝতেছেন তো, 5-6 মণ ভাই 200 কেজি, এটা আমরা কিন্তু ওই মাস্টারে মারছে কি? কালো বোনা খেতে পারি, বুঝান নাই? মাস্টারে মারছে কি লেগা? খাওয়ার লেগা? আর্মিরা মারছে কি লেগা? খাওয়ার লেগা? যেমন একটা প্রকৃতিক জিনিস একটা দেখছে মারছে, আচ্ছা আচ্ছা, ও হারাম ইসলাম ধর্মের মধ্যে, বুঝান নাই? আচ্ছা, সাজিদ বরাবর আছে মাছ ধরনের নেশা, করা নেশা। এখানে জাল ফালাই দেবে, বসি দিয়ে লাভ হবে না, বসি দিয়ে একটা করে পারবে না। জালে ধরো। উনি এটারে পার করছে তো বাজি দিয়া, 5 জন জিতছে। কে ভাই? আপনি জিতছেন? আমরা দেখছি ওই পার, ভয় লাগেনি ভাই? আবাবিল ফ্রি মেসেজ করছে, কি ভয় ভাই, কি বলে? আবাবিল ফ্রি মেসেজ করতেছে। হ্যাঁ, আবাবিল মেসেজ করতেছে। আবার আমরা এখান থেকে আমরা চোখ দিয়ে দেখতেছি যে এই জায়গার মাঝখানের যে পানিটা একটু কার্ভ, মানে 2 সাইডের নিচে, আর এই সাইডটা মাঝখানের যে সাইডটা এটা একটু উঁচা। মানে এটা আমি ভিডিওতে বলে বুঝতে পারবো না, চোখ দিয়ে আমরা যা দেখতেছি ভিডিওতে সেটা আসবে না, বাট আমরা এটা দেখতেছি খুবই স্ট্রেঞ্জ, খুবই অবাক করার মতো একটা বিষয়। বগালেকে চলে আসছি ফ্রি মেসেজ করাতে পায়ে। সমস্যা তো হবে না কোনো? না, কিচ্ছু হবে না ভাই, রিল্যাক্স। দুটোটা বসে দেন, একদম চুপ করে বসে দেন, বসে দেওয়ার পর আপনার চুপ করে থাকেন। দেখছেন আমার পায়েরটা সবগুলো বড় বড় মাছ চলে আসছে। এতটুকু লাগে ভাই? হ্যাঁ, কেটে দিতে লাগে না, প্রথমে টিয়া লাগে, পরে আরাম লাগে, ভয় লাগে। কেমন ফিলিংস? অনেক ভালো, সুন্দর। এই ভাই এমন করো না। কি বড় মাছ? ও ভাই, এত বড় মাছ! ভাই ভিডিওতে আইছো কিন্তু তুমি যে ডরাইছো। ভাই সোনাটা দেখছো? আমার চেহারা সেই দেখছো? গাইড ভাই, ভাই। অলরাইট গাইস, আমাদের এই এপিসোডটা এখানেই শেষ হতে যাচ্ছে। আমাদের নেক্সট এপিসোডটা অনেক সুন্দর হবে, সেটা হচ্ছে ডিম পাহাড়, থানচি, রুমাই, সব সুন্দর সুন্দর স্বপ্নের বাইকারদের জন্য রাস্তাগুলো, সেখানে আমরা যাব। ভিডিও যারা যারা দেখতেছেন কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এন্ড যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ, ইট গিভস আস মোটিভেশন। Goodbye, take care, Allah Hafiz, see you in the next video. Keep watching Mr. Traveler.